খাদ্য নেই, বস্ত্র নেই, উনি মিছিল করছেন। আরে বাউতাবাজি, আরে মিথ্যা কথা বলার তো একটা আর্ট দরকার। আজকে 10,323 আজকে চাকরিচ্যুত হয়েছে। তারা কারা? তারা আমার পরিবারের, আমার আত্মীয় পরিজন, এই ত্রিপুরারই ছেলে মেয়ে। আজকে তাদের ভবিষ্যৎ নিয়ে কে চিনিমিনি খেলেছে? রাজ্যবাসীর একটা আশা ত্রিপুরায় বন্দে ভারত চলবে, এবং আপনি কিছুদিন আগে এই বন্দে ভারত নিয়ে বক্তব্য রেখেছেন। কবে নাগাদ ত্রিপুরা থেকে বন্দে ভারত আমরা ট্রেন পেতে চলছি রাজ্যবাসী? নমস্কার, আপনারা দেখছেন পিসি মিডিয়া। আমি এই মুহূর্তে বিজেপির রাজ্যের কার্যালয়ে যেটা আছে সেটাতে আছি, এবং আমার সাথে আছেন ত্রিপুরা রাজ্য সভাপতি বিজেপির এবং বর্তমান রাজ্যসভার সাংসদ রাজীব ভট্টাচার্য। স্যার, পিসি মিডিয়ায় আপনাকে অনেক অনেক স্বাগত। নমস্কার। এই ব্যস্ত সময়ের মধ্যেও আমাকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমার যে প্রশ্ন থাকবে, স্যার, কদমতলা কাণ্ড যেটা জেনেছেন এবং বিরোধী দল সেটাকে নিয়ে গোটা রাজ্যে প্রচার করেছে, সেটাকে নিয়ে কি বলবেন? দেখুন, একটা জিনিস কি, আমাদের সরকার 2018-তে পরিবর্তন হয় ত্রিপুরা রাজ্যে। তার আগে কমিউনিস্টের সরকার, তার আগে মাঝখানে কংগ্রেসের জোট প্রিয় সরকার, তার আগে কমিউনিস্ট আরো 10 বছর। তো 2018-তে একটা সরকার, ভারতীয় জনতা পার্টির নেতৃত্বে সরকার প্রতিষ্ঠা হয় ত্রিপুরা রাজ্যে। আর সরকারের প্রায়োরিটি ছিল যে আমাদের ল অ্যান্ড অর্ডার, আইন শৃঙ্খলাকে স্ট্রেংথেন করা এবং তার মানে সঠিকভাবে যাতে কারবাই হয়, সেই জন্য ল অ্যান্ড অর্ডারকে প্রাধান্য দিয়ে আমাদের সরকার কাজ শুরু করে। এবং ল অ্যান্ড অর্ডার যদি ঠিকঠাক থাকে তাহলে এই রাজ্যের উন্নয়ন কেউ রুখতে পারবে না। তো ঠিক সেই মোতাবেক আজকে এই কদমতলার ঘটনা, সেটা যে আজকে মানে গত কয়দিন আগে যখন সংগঠিত হয়েছে, এটা একটা নাশকতা এবং আমাদের এই সরকারকে বদনাম করার জন্য আজকে এই প্রয়াসটা করা হয়েছে। তা দীর্ঘদিনের পরিকল্পনা কি? আমার দুঃখ হয় যে তারা এইভাবে মানে রাজ্যের যারা বিগত দিনে শাসন ক্ষমতায় ছিল, তো তাদের মানে তারা এই রকম ঘৃণ্য ষড়যন্ত্র করে তাদের নিজের ব্যক্তিগত চরিত্রকে, রাজনৈতিক চরিত্রকে চরিতার্থ করার জন্য তারা এই মানুষের উপর বর্বরচিত আক্রমণ, এইভাবে জাতি ধর্ম বর্ণ নিয়ে তারা রাজনীতি করা, এটা ত্রিপুরা রাজ্যের ইতিহাস রয়েছে। ত্রিপুরা রাজ্যে সেটা রাজ্যের মানুষ ভুলে যায়নি। আজকে কদমতলায় যে ঘটনাটা ঘটেছে, তার আগে যদি আপনি গন্ডাছড়ার ঘটনা নেন, তো এইগুলি দেখবেন যে এটা ষড়যন্ত্র। এই যে ষড়যন্ত্রের গন্ধ। আমি দেখলাম যে বিরোধী দল নেতা এবং রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী উনিও গেছেন, কংগ্রেসের টিমও গেছেন। লজ্জা থাকা উচিত তাদের, যে ঘৃণ্য ষড়যন্ত্র করে আবার তাদের মানুষের কাছে গিয়ে ভুয়া সিম্পেথি আদায় করার প্রয়াস করা হচ্ছে। আমি যদি প্রশ্ন করি যে মানিক সরকার, উনি সেখানে গিয়ে বড় বড় কথা বলছেন যে এই জাতি দাঙ্গা অমুক সমুকের কথা বলছেন, আরে আপনি আপনার দলেরই তো, আপনার অনুসরী, আপনার যে উত্তরসূরি, আপনার যে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী নৃপেন চক্রবর্তী, উনিও তো বিধানসভায় যে উনার যে মন্ত্রী সেই সময় বিমল সিনহাও এই 80 জুনের দাঙ্গার জন্য নৃপেন চক্রবর্তীকে দায়ী করে বিধানসভায় বলেছেন। আমাদের কাছে প্রমাণ রয়েছে। এবং নৃপেন চক্রবর্তী বিমল সিনহাকেও উগ্রপন্থীর মদতদাতা বলে সেখানে বলেছেন। আর আজকে শুধু ওনারা এই কদমতলার ঘটনা নিয়ে ওনারা গেছেন সেখানে মায়া কান্না কাঁদতে। আমি জিজ্ঞেস করতে চাই, মানিক সরকার মুখ্যমন্ত্রী থাকাকালীন গন্ডাছড়ায় 6 বছরে আমার কাছে তথ্য প্রমাণ রয়েছে কত লোক নিহত হয়েছে, কত অপহৃত হয়েছে। আজকে রাজ্যের মানুষ সেটা ভুলে যায়নি। আমরা চাই, আমরা আজকে যারা দোষী, মাননীয় মুখ্যমন্ত্রী সঠিক সিদ্ধান্ত নিয়েছেন যে যারা দোষী তারা যে দলেরই হোক না কেন তাদের কাউকে রেহাই করা হবে না। আমরা এই ত্রিপুরা রাজ্যের মানুষ জাতি
জনজাতি, বিভিন্ন ধর্মের মানুষ আমরা এখানে বসবাস করি। এবং এই মানুষের জন্য এইটাই তো সমন্বয়। আমরা এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা বললাম, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী সংকল্প এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা করবে। তো এই এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা শুধু তো যে আমরা কজন মিলে করব সেটা নয়, এখানে সমাজের প্রত্যেকটা অংশের মানুষ, সে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, সবাই মিলে এগিয়ে আসতে হবে। জাতি, জনজাতি সবাই মিলে এগিয়ে আসতে হবে, তবেই তো ত্রিপুরা রাজ্যের উন্নয়ন সম্ভব হবে। আর আমি যেটা প্রথম থেকে বলছি যে আমাদের প্রাথমিকতা, আমাদের সরকারের প্রাথমিকতা হলো ল অ্যান্ড অর্ডার। আইন শৃঙ্খলা যদি সঠিক থাকে তাহলে রাজ্যের উন্নয়ন কেউ রুখতে পারবে না, রাজ্যের উন্নয়ন অবশ্যম্ভাবী হবে। তো সেই কারণে আমরা যারা দোষী তাদের নিশ্চয়ই রেহা করা হবে না। নিশ্চয়ই আপনারা সব খোঁজ খবর রাখছেন, যারা দোষী তাদেরকে অবশ্যই কাউকে রেহাই করা হবে না, তাদের অবিলম্বে শাস্তির ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করবে। এবং যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের প্রতিও আমাদের সরকার, আমাদের মুখ্যমন্ত্রী তৎক্ষণাৎ পদক্ষেপ নিয়েছে। যাদের যাদের এসডিএম কে অর্ডার দেওয়া হয়েছে, ডিএম কে অর্ডার দেওয়া হয়েছে যে সেখানে সার্ভের মাধ্যমে যাদের যা ক্ষতি হয়েছে সেই ক্ষতিপূরণ যাতে দেওয়া হয়। এবং এখানে প্রশ্ন হচ্ছে যে আজকে বাইরে থেকে আমদানি করা হয়েছে, বাইরে থেকে এই এই কাণ্ডটাকে সংগঠিত করার জন্য বাইরে থেকে আনা হয়েছে। তো এই বাইরে থেকে আনার অর্থ কি? কারণ আমাদের এই ত্রিপুরা রাজ্যের মানুষ ইউনাইটেড, হিন্দু, মুসলিম, খ্রিস্টান সবাই মিলে এই ত্রিপুরা রাজ্যের উন্নয়নে এগিয়ে আসছে। কিন্তু বাইরে থেকে মানে উচ্ছৃঙ্খলতা এনে এই ত্রিপুরা রাজ্যে অশান্তির বাতাবরণ তৈরি করার প্রয়াস, সেটা রাজ্যের মানুষ মেনে নেবে না, বিগত দিনে মেনে নেয়নি। কারণ কমিউনিস্টের শাসনে এই ত্রিপুরা রাজ্যের সন্ত্রাস মানুষ ভুলে যায়নি। আর যারা এখন কংগ্রেস কংগ্রেস করে চিৎকার করছে, ওই কদমতলায় গিয়ে ভিজিট করছে, আমি তো প্রশ্ন করতে চাই তাদেরকে, এখন সিপিএম এর লেজুর বৃত্তি করছে যে আসুন না জুট পিরিয়ডে আপনারা যাদের যাদের মানে আপনারা সংগঠিত করেছেন, কি সন্ত্রাস করেছেন, জুট পিরিয়ডের ইতিহাস মানুষ ভুলে গেছে। জুট পিরিয়ডে যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের বাড়িতে যান না আপনারা, এখন ভুলে গেছেন। আর সিপিএম এর রাজত্বে আপনাদের মধুসূদন সাহা এমএলএ কই? আপনারা তো একবারও মধুসূদন সাহার বাড়িতে যাননি, খোঁজ খবর রাখেননি ওনার পরিবার কিভাবে আছে, কি অবস্থায় আছে। আরো বহু কংগ্রেসি লিডারদেরকে হত্যা করেছে এই কমিউনিস্টের সন্ত্রাস বাহিনী, কই একবারও তো তাদের বাড়িতে গিয়ে দেখা করেন না? কদমতলায় গিয়েছেন আপনার মায়া কান্না কানতে। কাজেই এই রাজ্যের যে কোনো ঘটনাই ঘটুক না কেন, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ দোষীদের দৃষ্টান্তমূলক যাতে শাস্তি হয় তার ব্যবস্থা আমাদের রাজ্য সরকার করছে। এই যে উত্তর পূর্বাঞ্চলের যে বিকাশের মডেল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ত্রিপুরা কতখানি আগামী 5 বছরে বিকাশে এগিয়ে যাবে এবং কি কি প্রকল্প ত্রিপুরায় আসতে চলছে? না দেখুন, কিছুদিন আগে আপনারা দেখেছেন মাননীয় ডোনার মিনিস্টার জ্যোতিরাদিত্য সিন্ধিয়াজি ত্রিপুরা রাজ্য সফরে এসেছেন। উনিও এই ডোনার মিনিস্ট্রি, উনি উত্তর পূর্বাঞ্চলে উনি প্রত্যেকটা রাজ্যে উনি গেছেন এবং উনি তারপর একটা রিভিউ মিটিং করেছেন মাননীয় মুখ্যমন্ত্রীর পৌরোহিত্যে। সেখানে মাননীয় মুখ্যমন্ত্রী ছিলেন, আমিও ছিলাম, ট্যুরিজম মিনিস্টার, এগ্রিকালচার মিনিস্টার, ট্রাইবেল ওয়েলফেয়ার মিনিস্টার, সবাই ছিল, আধিকারিকরাও ছিল। এবং মানে সদার্থক মানে যে আলোচনা, যে কনস্ট্রাকটিভ আলোচনা, যে আমরা এই ত্রিপুরা রাজ্যকে কিভাবে ডেভেলপ করতে পারি। এক হলো আপনার আমাদের মানে ট্যুরিজম ইন্ডাস্ট্রি, আর একটা যে কোনো ইন্ডাস্ট্রি, রাবার বেসড হোক বা উডেন বেসড হোক, বাম্বু বেসড হোক, এরকম ফুড প্রসেসিং। আমাদের এখানে উৎপাদিত আনারস আপনারা জানেন জার্মানি পর্যন্ত পৌঁছে গেছে, দুবাই পর্যন্ত পৌঁছে গেছে। তো এইরকম ভাবে যে আমাদের এই ইন্ডাস্ট্রি সেক্টরকে বিল্ড আপ করা এবং ত্রিপুরার মানে ইনকাম, রেভিনিউ ইনকাম যাতে হয় তার জন্য প্রয়াস করা। তো সেইভাবে সেটাকে প্রাধান্য দিয়ে আমাদের সরকার এবং ডোনার মিনিস্ট্রির মধ্যে আলোচনা হয়েছে। আর যেহেতু আমি রাজ্য সভায় গেছি, কেন্দ্রীয় সরকারের কাছে বিভিন্ন দাবি দাওয়া, বিভিন্ন এই রাজ্যের উন্নয়নের জন্য যা যা করণীয়, যা যা আমার নজরে আসবে এবং মানুষের পাবলিক ডিমান্ড যেটা থাকবে সেটা আমি নিশ্চয়ই পার্লামেন্টে রাখবো এবং আগামী দিন এই ত্রিপুরা রাজ্যের উন্নয়ন অবশ্যম্ভাবী। আর বিশেষ করে স্বাধীনতার পর থেকে যদি আমরা দেখি তাহলে উত্তর পূর্বাঞ্চল উপেক্ষিত। একমাত্র 2014 সালে মোদিজি আসার পর আজকে যেভাবে
উত্তর পূর্বাঞ্চলের বিকাশের জন্য মোদিজি কাজ করছেন। আলাদা মন্ত্রক খোলা হয়েছে, এখানে আলাদা মিনিস্ট্রি দেওয়া হয়েছে এবং ডেভেলপমেন্টের জন্য সেদিন ডোনার মিনিস্টার বলছিলেন যে ডেভেলপমেন্টের কোনো ইস্যুতে কোন রকম ফান্ডের কোন রকম মানে অব্যবস্থা নেই। এবং উনি উল্টা আরো আগ্রহ প্রকাশ করেছেন যে আগে তো ধরুন ওই প্রপোজাল, কোনো প্রজেক্টের প্রপোজাল যেত, তার ভেরিফিকেশন হতো, মিটিং হতো, বলছে যে প্রপোজাল যাওয়ার পর সঙ্গে সঙ্গে ভেরিফিকেশন, সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট দেওয়া শুরু হয়ে যায়। অর্থাৎ এই যে রাজ্যের উন্নয়নের স্বার্থে আমি নিশ্চয়ই আমাদের প্রধানমন্ত্রী যে উত্তর পূর্বাঞ্চলে ডেভেলপমেন্ট নিয়ে কথা বলছে সে ব্যাপারে আমরাও চেষ্টা করব এবং 2014 সাল থেকে এই উত্তর পূর্বাঞ্চল ডেভেলপমেন্ট ইস্যুই হোক, আর বিশেষ করে আমাদের এই ত্রিপুরা রাজ্য আমরা যেহেতু অনেক বছর পিছিয়ে রয়েছি, আমাদেরকে আরো মোদিজি আমাদের বিভিন্ন প্রজেক্টে, যেমন ধরুন ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, আজকে উত্তর পূর্বাঞ্চলের মধ্যে সবচেয়ে বড় সবচেয়ে সুন্দর এয়ারপোর্ট আমাদের মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্যের এয়ারপোর্ট। 2014 সালে মোদিজি আসার পর 2016 সালে ব্রডগেজ কানেক্টিভিটি, আজকে সাবরুম পর্যন্ত রেলের কানেক্টিভিটি হয়েছে। আগে আমাদের কাছে একটা ন্যাশনাল হাইওয়ে ছিল, আসাম আগরতলা জাতীয় সড়ক, আজকে আমাদের কাছে 9টা ন্যাশনাল হাইওয়ে। অর্থাৎ ডেভেলপমেন্টের দিকে কোনো রকম কার্পণ্যতা না রেখে মোদিজি আমাদেরকে যেভাবে সহযোগিতা করছেন এবং পাবলিক ডিমান্ড অনুযায়ী এই রাজ্যের ডেভেলপমেন্টের জন্য নিশ্চয়ই আমি কথা বলবো এবং এটা আমাকে একটা গুরু দায়িত্ব দেওয়া হয়েছে, আমি সেটা দায়িত্ব পালন করব। স্যার, রাজ্যবাসীর একটা আশা ত্রিপুরায় বন্দে ভারত চলবে এবং আপনি কিছুদিন আগে এই বন্দে ভারত নিয়ে বক্তব্য রেখেছেন। কবে নাগাদ ত্রিপুরা থেকে বন্দে ভারত আমরা ট্রেন পেতে চলছি রাজ্যবাসী? দেখুন, ইতিমধ্যে আমার কাছে যেটা জানকারি সেটা হলো আমাদের ইলেকট্রিফিকেশন, অর্থাৎ এই বন্দে ভারত ট্রেন ইলেকট্রিফিকেশনের দ্বারা চলে। আপনারা জানেন ইলেকট্রিফিকেশনের কাজ অলরেডি কমপ্লিট হয়ে গেছে এবং বন্দে ভারতের একটা ট্রায়াল রানও অলরেডি হয়ে গেছে। এখন কিছুদিন আগে আপনারা শুনেছেন যে কিছু জায়গায় মানে ওই মাটি সরে যাওয়ার ফলে রেল লাইনের কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে। এইগুলি সংস্কারের কাজ চলছে, মানে প্রায় অলরেডি মোটামুটি হওয়ার পথে। তো আমি যতটুকু জানি যে ইনফ্রাস্ট্রাকচার কমপ্লিট হয়ে গেছে, সবকিছু হয়ে গেছে। শিলচর আগরতলার মধ্যে আমরা কিছুদিনের মধ্যেই আমরা হয়তো জানতে পারবো যে মাননীয় প্রধানমন্ত্রীর হাত ধরে বন্দে ভারত এক্সপ্রেস চালু হবে। স্যার, শেষে যে প্রশ্নটা আপনার কাছে করছি, বিরোধীরা বারবার যে তিনটি প্রশ্নে শাসক দলকে মানে কাঠগড়ায় দাঁড় করাতে চেয়েছে। আমি এক হচ্ছে দ্রব্যমূল্যের বৃদ্ধি বলছেন ওনারা বলছেন যুবকদের কর্মসংস্থানের কথা ভাবছে না রাজ্য সরকার। ওনারা বলছেন যে ত্রিপুরায় আইন শৃঙ্খলার যে পরিবেশ সেটা নেই, আইন শৃঙ্খলা অবনতি হচ্ছে। এই তিনটা বিষয়ে আপনি কি স্পষ্টীকরণ দেবেন? আমাদের প্রায়োরিটি যে মানুষের জন্য কাজ করা, সমাজের জন্য কাজ করা। একটা কথা আপনি মাঝখান থেকে বলছিলেন যে যুবক যুবতীদের রোজগার, স্বরোজগার করা, তাদেরকে রোজগার দেওয়া, কর্মসংস্থানের ব্যবস্থা করা। দেখুন, একটা জিনিস তো আমরা পরিষ্কার যে আমাদের সরকার আজকে 6 বছরের উপর হয়েছে। আমাদের সরকারের প্রায়োরিটি যেটা হলো স্বচ্ছ নিয়োগ নীতির মাধ্যমে বেকারদের কর্মসংস্থান করা সরকারি চাকরির ক্ষেত্রে, সেটা আমাদের সরকার করে আসছে নিরন্তর। এখন পর্যন্ত এতগুলি চাকরি হয়েছে, একটাও কোর্টে মামলা মোকদ্দমা হয়নি। আজকে কমিউনিস্টের কথা বলুন, আজকে সেই তারা 2011 থেকে চাকরিগুলি দিয়ে আসছে, আজকে 10,323 আজকে চাকরিচ্যুত হয়েছে। তারা কারা? তারা আমার পরিবারের, আমার আত্মীয় পরিজন, এই ত্রিপুরারই ছেলে মেয়ে। আজকে তাদের ভবিষ্যৎ নিয়ে কে চিনিমিনি খেলেছে? এই কমিউনিস্টরা, সিপিএমরা। কেন? স্বচ্ছ নিয়োগ নীতি অ্যাডপ্ট করার পরেও তারা কিভাবে এই নিয়োগ নীতিকে উপেক্ষা করে, স্বচ্ছ নিয়োগ নীতিকে উপেক্ষা করে তাদেরকে কর্মসংস্থান মানে তাদের সরকারি চাকরি দিয়েছে। আজকে তাদের প্রশ্ন করা উচিত। আমরা চাই এই রাজ্যের বেকারদের কর্মসংস্থান হোক এবং স্বচ্ছ নিয়োগ নীতি যেটা আমরা নিয়েছি তার মাধ্যমে আমরা তাদেরকে স্বরোজগার আমরা করা এবং রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার, যেটা আমি বলেছি, ইনফ্রাস্ট্রাকচার বৃদ্ধি হচ্ছে, রাজ্যের যোগাযোগ ব্যবস্থা ভালো হচ্ছে এবং বেকারদের পাশাপাশি বেকারদের কর্মসংস্থানের জন্য আত্মনির্ভর করা, সেই দিকেও আমাদের সরকার ভালো ভূমিকা নিয়ে কাজ করছে। আর যেটা আপনি বলছেন যে বিরোধীদের, শুনেন, বিরোধীদের বিরোধীরা বক্তব্য রাখবে, তারা সরকারের প্রতিবিম্ব হিসাবে কাজ করে, কিন্তু কনস্ট্রাকটিভ ওয়েতে আমাদেরকে কাজ করতে হবে। কনস্ট্রাকটিভ যদি আমরা না থাকি
মানে বিরোধীদের কনস্ট্রাকটিভ সাজেশন যদি না থাকে, তাহলে এই বিরোধিতা করার কোনো মানে নেই। করতে হবে, দিতে হবে। আপনি দেখুন তো, এই মানে 6 বছরের উপর সরকার হয়েছে, একটাও কোনো জায়গায় আন্দোলন হয়েছে কিনা করতে হবে, দিতে হবে। আরে ওই বিরোধী দলনেতা দেখি কমিউনিস্টের, দেখি উনি আন্দোলন করে যে খাদ্য নেই, বস্ত্র নেই, বাসস্থান নেই। আরে ওই ব্যাকডেটেড আলোচনা। আর কোথায় খাদ্য নেই, বাসস্থান নেই? নরেন্দ্র মোদীজি 80 কোটি লোককে খাবার দিচ্ছে, ফ্রি রেশন দিচ্ছে, সামাজিক ভাতা 2,000 টাকা, কিষাণ সম্মান নিধি বছরে 6,000 টাকা, আয়ুষ্মান কার্ড 5 লক্ষ টাকা গরিবদের কাছে পৌঁছে যাচ্ছে। আজকে উনি বলছেন খাদ্য নেই, বস্ত্র নেই, উনি মিছিল করছেন। আরে বাউতাবাজি! আরে মিথ্যা কথা বলার তো একটা আর্ট দরকার। মিথ্যা কথা আমি বলতে পারি, মিথ্যা কথাটাকে প্রেজেন্টেশন করতে পারি। তো মানুষ এত বোকা নয়, ত্রিপুরা রাজ্যের মানুষ, তারা উচিত শিক্ষা দেয় এবং তাদেরকে ব্যবস্থা করবে। অসংখ্য ধন্যবাদ আপনার ধন্যবাদ। ব্যস্ততম সময় থেকে আমাকে দেওয়ার জন্য, এবং আপনার রাজনৈতিক শিবির থেকে